সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওর আলোচনার বিষয় কি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ স্ক্রিনে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি সার্চ করলে একটি নোটিশ সেকশন আছে এবং সেই নোটিশ সেকশনে তোমাদের যারা নতুন 2025-27 সেশনে তোমরা ভাবছো যে তোমরা বিএড কোর্সটা কন্টিনিউ করবে, সে যে কারণের জন্য হোক না কেন তোমরা চাইছো যে কন্টিনিউ করতে বা মিনিমাম ফর্ম ফিল আপটুকু করে রাখতে, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখো, এখানে লেখা আছে যে শিডিউল ফর অনলাইন অ্যাপ্লিকেশন অফ অ্যাডমিশন অফ বিএড প্রোগ্রাম 2025 to 2027 ইন ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশন BSAEU ডেভিড হেয়ার ক্যাম্পাস। অর্থাৎ ডেভিড হেয়ার ক্যাম্পাসের যে ক্যাম্পাসটি রয়েছে সেখানে বালিগঞ্জ সার্কুলার রোড অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস, ঠিক আছে, এই যে এখানে সমস্ত কিছু দেওয়া আছে এবং সেখানে একটি সেকশন রয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সমস্ত কিছু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে এবং চলবে সকাল 11টা থেকে স্টার্ট হবে এবং লাস্ট ডেট হচ্ছে তোমাদের 11ই সেপ্টেম্বর এবং তারপরে অ্যাডমিশন ফিজ যেটা পেমেন্ট করবা সেটা কিন্তু 12 তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে এবং সেই সাথে তোমাদের প্রিন্ট রিসিপ্ট বা পরবর্তী যে কার্যকলাপ রয়েছে সব কিছুরই নোটিশ দিয়েছি। এবং এখানে সেই সাথে দেখো ওদের যে ডেভিড হেয়ার ক্যাম্পাসের যে সিট রয়েছে সেই সিটটাও কিন্তু দিয়ে দিয়েছে, যে সিট ক্যাপাসিটি যে দেওয়া আছে সেটা হচ্ছে যে ইংলিশ যাদের মেথড সাবজেক্ট, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো ইংলিশে বা অনেকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পরেও বিএড করে, অনেকে আছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পরে বিএড করে। তো দেখো তাদের জন্য সিটের সংখ্যা এখানে কিছুটা কমই, কিন্তু তাও ফ্রেশার্স এসসি এবং ফ্রেশার্সদেরই নিচ্ছে, কিন্তু এরা কিন্তু কোনো রকম ব্যাকলগ থেকে যাচ্ছে তাদেরকে কিন্তু এরা নিচ্ছে না। টোটাল সিট হচ্ছে মাত্র 50টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 2টো সিট রয়েছে এবং তারপরে হচ্ছে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে যে ইংলিশ তো বললামই, বেঙ্গলি রয়েছে, ফিজিক্যাল সায়েন্স এবং এই ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমি বলে দিই তোমাদেরকে, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট আছে, ম্যাথামেটিক্সের তো অনলি ম্যাথামেটিক্স এবং হচ্ছে যাদের স্ট্যাট রয়েছে আশা করি তারাও বোধহয় ম্যাথামেটিক্সের মধ্যেই পড়ে। তো তাও এরা জানিয়ে দেবে জিনিসটা ঠিকঠাক করে, তোমরা রেগুলেশন পড়ে তারপর ফর্ম ফিল আপ করবে। এবং লাইফ সায়েন্সের মধ্যে কী পড়ে, ফিজিওলজি পড়ে, তারপরে তোমাদের নিউট্রিশন আছে, বটনি আছে, জুলজি আছে, হ্যাঁ, এবং ইভিএসটাও আই থিঙ্ক লাইফ সায়েন্সের মধ্যেই আছে। তারপর হচ্ছে জিওগ্রাফি, হিন্দি, মিউজিক, সংস্কৃত, উর্দু, অ্যারাবিক, হিস্ট্রি এবং ফাইন আর্টস। ওকে, এবং এখানে দেখো, এখানে তারপর এরা সমস্ত কিছু বলে দিয়েছে যে কতগুলো কি সিট রয়েছে ওবিসি এ ক্যাটাগরির জন্য, ওবিসি বি ক্যাটাগরির জন্য, এবং এখানে এই যে এসসিদের কতগুলো সিট রয়েছে, 50টার মধ্যে 11টা সিট আছে, এগুলো তোমরা হিসাব করলে জানতে পারবে। এবং এসটিদের রয়েছে 50টার মধ্যে 3টে সিট, পিডাব্লিউডিদের মধ্যে 1.5 রাউন্ড অফ 2 অর্থাৎ 50টার 50-এর মধ্যে মাত্র 2টো সিট আছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। ওবিসি এদের জন্য রয়েছে 4টে সিট, কলকাতা গ্যাজেট রেজিস্টার নম্বর দেওয়া আছে এবং বিএড কোর্স যেটা আছে। তারপরে হচ্ছে ওবিসি বিতে রয়েছে 2টো সিট। তো সিটের সংখ্যা খুবই কম এবং তোমাদেরকে বলে রাখি যে যারা এই কলকাতার যে ডেভিড হেয়ার যে ক্যাম্পাসটা রয়েছে সেই ক্যাম্পাসের পাশাপাশি যাদের লোকেশন হোম এরিয়া বা তারা ওইখানের পাশাপাশি এরিয়াতে অ্যাভেলেবেল অফলাইন ক্লাস করবার জন্য, তাদের জন্য এই নোটিশটা। এবং পাশাপাশি তোমরা যদি আরও একটু নোটিশটা সেকশানে আসো, সেখানে দেখা যাবে যে আর একটা যে শিডিউল ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন ফর বিএড প্রোগ্রাম 2025-27 ইন সেলফ ফিনান্স কলেজেস আন্ডার বিএসসি। অর্থাৎ সেলফ ফিনান্স কলেজ বলতে কি বলছে, যে সেলফ ফিনান্স কলেজ মানে এর কলেজের আন্ডারে যে সমস্ত প্রাইভেট কলেজ রয়েছে তাদেরও কিন্তু সেই সাথে সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে এবং বিএড এবং এমএড অ্যাপ্লিকেশানেরও একই সাথে চলছে এবং সমস্ত কিছু কিন্তু একই সাথে চলছে, ঠিক আছে। এবং তারপরে দেখো 2 সেপ্টেম্বর থেকে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বিএড কলেজে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়ে গিয়েছে এবং একই প্রায় নিয়ম এবং আলাদা করে যে লিস্ট আউট হবে তোমরা কোন প্রাইভেট কলেজটাকে চুজ করবে সেই কলেজ অনুযায়ী তোমাদের লিস্টে নাম আসবে এবং সেই কলেজ অনুযায়ী তোমাদের অ্যাডমিশনও হবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আগের থেকে এই আমাদের স্টেটে এটা একটা খুবই বাজে সিস্টেম বলা যেতে পারে যে প্রাইভেট কলেজগুলি যে কলেজের সাথে তুমি আগে থেকে কথা বলে থাকবে তারাই কিন্তু তোমাদের নাম
এন্ট্রি করবে এবং সেই অনুযায়ী তোমাদের মেরিট হবে। এবং তুলনামূলক যারা ভাবে যে আমাদের কম নাম্বার আছে কোনো গভর্নমেন্ট কলেজে, আমাদের মেরিট লিস্ট আসবে কি আসবে না, এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে যারা প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নিয়ে থাকো, তাদেরকে এক্সট্রা যে অ্যামাউন্ট আছে তার পাশাপাশি এটাকে ওভারঅল যে মানে এক্সট্রা যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের পাশাপাশি কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন করবার জন্য 500 টাকা বা 700 টাকা ওনারা যেটা বলে দেবেন সেই অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই প্রসঙ্গে আমি একটা বিশেষ পয়েন্ট তোমাদের চোখের সামনে আনতে চাইছি, সেটা হচ্ছে যে আপার আইডি। এখানে দেখো, এখানে লেখাই আছে, এই যে লিঙ্কটা রয়েছে https://www.abc.gov.in। এবিসি মানে হচ্ছে যে অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্ট ফর অল ওভার স্টুডেন্ট, যারা যে কোনো ইউনিভার্সিটিতে রেজিস্টার্ড আছে বা ইউনিভার্সিটিতে জাস্ট সবেমাত্র এন্ট্রি করেছে, সেই অনুযায়ী তোমাদের একটা আপার আইডি 12 ডিজিটের তৈরি করতে হবে। এবং কিভাবে আপার আইডিটি করবে সেটাও কিন্তু হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে যে 2 তারিখ থেকে তোমাদের আপার আইডি হবে। স্পেসিফাই বিএড এবং এমএড অ্যাপ্লিকেশন ফর্ম, এবং এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে অ্যাপ্লিকেশন ইজ ফার্স্ট রিকোয়ার্ড টু ক্রিয়েট আপার আইডি ভায়া এবিসি পোর্টাল অ্যাজ পার পুটিং আপার আইডি ইজ এ মাস্ট পার ইউজিসি ডিরেক্টিভ। এটা হচ্ছে ইউজিসি ডিরেক্টিভের আন্ডারে এইটা হচ্ছে। ওকে, তো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে এই আপার আইডিটি কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো। এবং ডিটেল যে নোটিফিকেশান এখানে হচ্ছে তোমাদেরকে যেটা জানতে মানে বেসিক্যালি লাগে সেটা দরকার রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং মার্কশিট সমস্ত কিছু। এবং পাস আউট যদি তোমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের কিন্তু মার্কশিট সমস্ত কিছু দরকার। এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসের অ্যাডমিট কার্ড, আধার কার্ডের অ্যাড্রেস, এবং যদি কারো পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে থাকে সেই সমস্ত কিছুর মার্কশিট এবং টোটাল নাম্বার, সেগুলো কিন্তু তোমাদের দরকার হয়। সার্টিফিকেট যদি এখনও না পেয়ে থাকো সেই বিষয়ে কোনো অসুবিধা নেই, সেটা তোমরা পরে আপলোড করে দিতে পারে। তো এবং সেই সাথে আমি বলে রাখবো যে যারা একবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তারা কিন্তু মাইগ্রেশন যে যার কলেজ থেকে বা যে কলেজের আন্ডারে তোমরা বা যে ইউনিভার্সিটির আন্ডারে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, তাদের সেখান থেকে কিন্তু তোমরা অলরেডি মাইগ্রেশনটা অ্যাপ্লাই করে রাখো। পরে যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু এটা দরকার একটা নিউ রেজিস্ট্রেশনের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের খুব কার্যকরী। এবং এই সঙ্গে বলে রাখি যে সেন্ট্রালাইজ এখানে হচ্ছে দেখো ডেভিডিয়ার ক্যাম্পাস এবং সেলফ ফিনান্স কলেজ, অর্থাৎ ওদের যে ক্যাম্পাস রয়েছে সেইখানে ছাড়াও বাদবাকি যে সমস্ত প্রাইভেট কলেজ রয়েছে সেখানে কিন্তু কালকের থেকে অর্থাৎ আগামীকাল থেকে সমস্ত কিছু প্রসিডিওর শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা প্রত্যেকে আপডেট রাখার জন্য এই ওয়েবসাইটটা চেক করতে থেকো কবে কি এই যে এন্ট্রান্সটা কিন্তু হবে। এমএডের যে ব্যাপারটা আছে, এমএডের এন্ট্রান্স কিন্তু হয়। ওকে, এমএডের এন্ট্রান্সের যে এক্সামটা হবে সেই এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করার পরেই কিন্তু তোমরা এমএড অ্যাডমিশন নিতে পারো। এবং এটা সম্পূর্ণরূপে ডেভিডিয়ার ক্যাম্পাস এবং প্রাইভেট কলেজ সমস্ত কিছুর মিলিয়ে এই নোটিফিকেশানটা দিয়েছে। তো তোমাদের এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে এবং লাইক করে পাশে থাকবেন। এবং অবশ্যই যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাবেন। এবং যাদের মনে হচ্ছে যে আর্থিক স্থিতি অতটাও ঠিকঠাক নয়, এতটা টাকা বেয়ার করে তোমরা কীভাবে বিএড বা এমএডে কোর্সে চান্স পাবে, সেই ভিডিও নিয়ে একটি ডিটেল ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই